হাদিসের শিরোনাম রাসূলের প্রতি ভালোবাসা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়াল ওয়ালাদাতিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল আত্মীয় প্রতিবেশীর থেকে তার নিকট প্রিয় হব। হাদিসের শিক্ষা। নবীর ভালোবাসা না থাকলে ঈমান পরিপূর্ণ হবে না। নবীর ভালোবাসায় ঘাটতি থাকলে ঈমানেরও ঘাটতি হবে। সকল কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আর দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করতে হবে। আনাস বিন মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। হাদিসের অর্থ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের লক্ষ্যে বের হলো সে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। হাদিসের শিক্ষা। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের উপর জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় উভয়ই মহৎ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হয় সে ফিরে আসা পর্যন্ত আল্লাহর পথে থাকে। হাদিসের শিরোনাম সৃষ্টির প্রতি দয়া। আন জারির বিন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ আযজা ওয়া জাল্লা। হাদিসের অর্থ, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষের প্রতি অনুগ্রহ করে না আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে না। হাদিসের শিক্ষা। মানুষের প্রতি অনুগ্রহ করতে হবে। সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে। সৃষ্টির সাথে সদাচরণ করতে হবে। সৃষ্টির সাথে কঠোর আচরণ করা যাবে না। এছাড়া প্রাণীকুলকেও ভালোবাসতে হবে।